হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এলাম চুলায় তৈরি চিকেন প্যান পিৎজা। ওভেন ছাড়াই আপনারা বাসায় বসেই কিভাবে নরম এবং ফুসফুসে পিৎজা তৈরি করে ফেলবেন, আজ সেটি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখে নেই কিভাবে করবেন। ডো তৈরির জন্য প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি কুসুম গরম। 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিনি এভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে সামান্য নেড়ে নিতে হবে। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে, তাহলে ইস্ট অ্যাক্টিভ হতে সাহায্য হবে। আর যদি বেশি গরম হয় তাহলে ইস্ট মারা যাবে। এখন এটিকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর ইস্টটা ফুলে উঠেছে দেখুন। এখন হালকা নাড়া দিয়ে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদমতো লবণ, এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। তেল নিয়ে নিচ্ছি 2 চা চামচ। এখন এগুলো সবগুলো আমাদেরকে আলতোভাবে একটু মেখে নিতে হবে। এখন এখানে 3 চা চামচ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা নেওয়ার পর আবারও এভাবে ভালোভাবে আমাদেরকে মিক্স করে নিতে হবে। আপনারা প্রথম থেকে চাইলে হাত দিয়ে করতে পারেন, এক্ষেত্রে হাতে খুব বেশি লেগে যায়, যার জন্য আমি প্রথমে এভাবে একটি মিক্সচার দিয়ে ভালো করে মিক্স করে দেন আমি হাতে ভালোভাবে ডোটি মথে নিব। এখানে আর এক্সট্রা পানির প্রয়োজন হবে না। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম সফট হয়ে যাবে। এভাবে ডোটি তৈরি করার পর হাতে সামান্য তেল দিয়ে ডোর চারপাশে লাগিয়ে নিতে হবে। এখন পুরো বাটিকে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, যাতে কোনোভাবে এর ভিতরে বাতাস না প্রবেশ করতে পারে। এখন আমি এটিকে হাফ আওয়ারের জন্য একটি গরম স্থানে রেখে দিচ্ছি। এখন চিকেন রেডি করার জন্য বোনলেস চিকেন নিয়েছি 1 কাপ পরিমাণ, এভাবে চিকন চিকন করে কেটে। এখন এখানে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ লেবুর রস, আপনারা চাইলে এখানে ভিনেগারও ইউজ করতে পারেন। জিরা গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ থেকেও কম, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো হাফ চা চামচ নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি 1 চিমটি পরিমাণ। এখন এগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এর মধ্যে পিৎজা সস তৈরির জন্য 2 টেবিল চামচ পরিমাণ এখানে টমেটো সস নিয়ে নিয়েছি, হাফ চা চামচ পরিমাণ লবণ, টালা শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ, 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার এবং 1 চা চামচ পরিমাণ অরিগানো, যেটি পিৎজার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি উপাদান। এখন এগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট পিৎজা সস। এখন চিকেনটাকে ভাজার জন্য প্রথমে এখানে প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এটা গরম হওয়ার পর চিকেনগুলোকে এভাবে মিডিয়াম হাই হিটে আমাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন এটিকে আলাদা করে রেখে দিচ্ছি। আর এরই মধ্যে আমাদের ডোটাও রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এর ভেতরটা ফুলে বাতাস ঢুকে গিয়েছে। এভাবে আলতো হাতে আমাদেরকে বাতাসটা চেপে চেপে বের করে নিতে হবে। বাতাস বের করার পর আবার একটু মথে নিতে হবে। এখন চুলার আঁচ বন্ধ রেখে যেই প্যানের মধ্যে আমরা পিৎজাটাকে বসাবো সেই প্যানের মধ্যেই সামান্য পরিমাণ তেল হাতে লাগিয়ে প্যানের গায়ে মেখে নিতে হবে। এখন ডোটাকে ডাইরেক্ট এখানে বসিয়ে পিৎজা ব্রেডের শেপে আমাদেরকে নিয়ে আসতে হবে। এভাবে আস্তে আস্তে চেপে চেপে মাঝে পাতলা এবং সাইড দিয়ে মোটা করে রাখতে হবে। সাইডটা যাতে এভাবে মোটা থাকে আর মাঝখানটা যাতে পাতলা থাকে সেটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। আর যখন শেপটা পুরোপুরি চলে আসবে তখন এভাবে কাঁটা চামচ দিয়ে মাঝে ছিদ্র করে দিবেন। এখন পিৎজা সস বানানো ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পিৎজা সস এভাবে ভালোভাবে ব্রেডের গায়ে মেখে নেবেন আর উপরের যে অংশটুকু সেখানেও হালকা হালকা করে লাগিয়ে দিবেন। এভাবে সস লাগানো শেষ হওয়ার পর প্রত্যেকটা স্টেপ আপনারা আপনাদের নিজেদের মতন করে নেবেন। আমি এখানে প্রথমে চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি, এরপর আস্তে আস্তে চিজ এবং ভেজিটেবলের লেয়ারটা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতন লেয়ার রেডি করে নিতে পারেন। আপনারা যদি চিজ বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিজটা আরেকটু পরিমাণ বেশি দেবেন। এখন আমি লাল এবং সবুজ কালার ক্যাপসিকাম এবং টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, সেগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এখন আবারও এর উপর দিয়ে চিজ ছড়িয়ে দিচ্ছি। এভাবে সবগুলো যখন দেওয়া শেষ হয়ে যাবে এর উপরে আমি 1 চা চামচ পরিমাণ অরিগানো এভাবে দিয়ে দিলাম। এটা পিৎজার টেস্টটা একদম রেস্টুরেন্টের একটি স্বাদ নিয়ে আসবে, এমনকি এর চেয়েতেও অনেক ভালো টেস্ট আসে এই পিৎজাটাতে। এখন প্যানের ঢাকনাটা বন্ধ করে এর যে ছিদ্র থাকে সেই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এখানে আমি প্যানটি ডাইরেক্ট চুলায় বসাইনি, তাওয়ার উপর বসিয়েছি।
কারণ ডাইরেক্ট চুলার উপর যদি আমি প্যানটা বসাই তাহলে পিৎজা ব্রেডের নিচের অংশটুকু একদম পুড়ে যাবে। আর চুলার আঁচটি অবশ্যই লো হিটে রাখতে হবে। লো হিটে তাওয়ার উপরে প্যানটি দেওয়ার কারণে পিৎজাটি হতে মোটামুটি একটু সময় লেগেছে। এখানে আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। চিজটা গলে যাওয়ার সাথে সাথে আপনারা বুঝে নেবেন যে পিৎজাটা হয়ে গিয়েছে, তখনই আপনারা নামিয়ে ফেলবেন। দেখুন আমার পিৎজাটি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু খুবই ফুসফুসে এবং নরম হয়েছে। পিৎজা ব্রেডটা খুবই সফট হয়েছে এবং নিচের অংশটা দেখুন একদম পুড়ে যায়নি। আমি যেমনটি করে দেখিয়েছি ঠিক তেমনটি করে যদি আপনারা বানান তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটি আসলে খুবই মজাদার। তাহলে ভিউয়ার্স, আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো আপনাদের কাছে, তাহলে সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।